খসড়া ভোটার তালিকার পর শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর শুনানি। 32 লাখ আনম্যাপের জন্য ধাপে ধাপে শুনানি প্রক্রিয়া চলবে। মূলত যে সমস্ত ভোটারদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি তাদেরকেই প্রথমে শুনানিতে রাখা হবে। ইতিমধ্যেই শুনানির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তথ্য যাচাই প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে আগেই নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে কমিশনকে গব্বর বলে আক্রমণ করে ফের সরব হয়েছে তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ত্রিণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, এখন নির্বাচন কমিশন এমন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যে সবাই বলছে সোজা নেই তো ইএসআই আ জায়গা। তাদের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা সবসময় ইতিবাচক ছিল বলে ভারতবর্ষের মানুষ জানে। বহুদলীয় গণতন্ত্রের দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এখন নির্বাচন কমিশন নিজেদেরকে ভিলেন রূপে প্রতিপন্ন করার চেষ্টা করছে। সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে, সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ সোজা নেই তো গব্বর আ জায়গা, এখন বলছে সোজা নেই তো ইসিআই আ জায়গা, ইলেকশন কমিশন আ জায়গা। চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, একজন নাগরিককে কেন বারবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? যে মানুষটা বহুবার ভোট দিয়েছেন তাকে কেন আবার ভোটার লিস্টে নাম তুলতে হবে? একবার ভোট দিয়েছেন, একবার নয়, যে মানুষগুলির প্রাণ যাচ্ছে তারা বহুবার ভোট দিয়েছেন, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের।